অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাধুনি রেডিমিক্স চটপটি মশলা। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! কেরাই করলো আমার সর্বনাশ! পুরা কলসির দুধ পড়ে গেছে, আর আমি এখন বেজুম কই? এই, আপনি আমার কলসির দুধ ফেলা দিলেন কেন? 2000 টাকার দুধ পুরা নষ্ট করে ফেলাইছেন। এটা কোনো কথা হইলো? রাস্তার মধ্যে কলসি রেখে আপনি ভেতরে গেছেন? হ্যাঁ, হয় মিয়া, রাস্তার মধ্যে মানে? আমি তো রাস্তার পাশেই রাখছি, আর আপনি পুরা রাস্তা দেখেন না? ওখানে কত জায়গা, ওই দিক দিয়ে ঘুরে যেতে পারেন না? আমি অত শুধু বুঝি না, আমার ক্ষতিপূরণ দিয়া তারপরে যাইতে হইব। ক্ষতিপূরণ? কিসের ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ বুঝেন না? আমার এক কলসি দুধের দাম 2000 টাকা। 2000 টাকা দিয়ে তারপরে এখান থেকে যাইবেন। 2000 টাকা দেবো তারে? টাকা কি গাছের পাতা চাইলেই পাওয়া যায়? গাছের পাতা কিরে? আমার 2000 টাকা না বুঝে দিয়ে এখান থেকে যাইতে দেবো না। ওই যে ডিস্ট্রিক্ট লিডার চলে আইসা আমাকে। এই থামো! কি শুরু করছো? আরে রাস্তাঘাটে যাবো যাবো তো তোমার লেগা। থামো না, আমি চলে আসছি, আর কোনো চিন্তা নাই। থামো থামো। যাও, যেটা দিছি এটা নিয়ে সুন্দর করে বাড়ি চলে যাও। যাও। কি কর? এই 500 টাকা দিয়ে আমি কি করবো? আমার 2000 টাকার দুধ পুরো রাস্তায় ভাইসে গেছে, আর আমার 500 টাকা হাতে ধরে দিলেন। এত কথা খরচ করার পর যদি তুমি এই কথা কাও করে মিয়া, তাইলে তো তুমি সামাজিকতা মানলা না। এই গ্রামে থাকতে হলে তোমার সমাজ, মানুষজন এগুলো মিলে মিশে একসাথে থাকতে হবে। বুঝা গেছে কথা? না 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 না, আমার লোকে কিন্তু ন্যায় বিচার করলেন না, খুবই অন্যায় করলেন। তুমি এত বুঝো, তাহলে এইটা বুঝো না যে রাস্তার পাশে দুধের কলসি রেখে তোমার চা খাইতে যাওয়া ঠিক হয় নাই? তুমি যদি ঢাকা শহরে ট্রাফিক আইনের কেসালে পড়তো, তাহলে অবস্থাটা কি হতো জানো? মিনিমাম 3000 টাকা তোমার জরিমানা দিতে হইতো। বুঝতে পারছো? ঢাকা শহরে তো কখনো যাও নাই। যাও, যা দিচ্ছে এটা নিয়ে ভাগো। ঢুকো পকেটে ঢুকো, যাও। হ্যাঁ, গরিব মানুষ তো, যেমনি তো সামনে করবেন আপনারা। আবার কথা বলতেছে। লিডার, চা বিল দিয়ে দিছি। কেন খালি চায়ের বিল দিয়ে কি বিদায় হইতে চাও নাকি? হ্যাঁ শোনো ভাই, আমি কিন্তু স্টেট ফরওয়ার্ড লোক, এখন কথা কইতেছি, মন দিয়ে শোনো। যা কই মুখের উপরে কই, এই জন্য অনেক মানুষ আমার পছন্দ করে, অনেক মানুষের পছন্দ করে না। এতে কিন্তু এই লিডারের কিছু যায় আসে না। আমার কথা ক্লিয়ার। আমি যে এই গ্রামে সবার কাজে কর্মে ডিস্ট্রিক্ট লিডার হিসেবে ঝাঁপাইয়ে পড়ি, এই যে মোটর সাইকেল নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই, আমার খরচ আছে না? হ্যাঁ, আমার তেলের খরচ হয় না? এই খরচটা কে দেবে? আমি কি আমার জমিন বেচে তোমার দিব, নাকি ঘর থেকে টাকা এনে তারপর দেবো? কথা ক্লিয়ার। যে ঘটনা ঘটেছো, তোমার 2000 টাকা আমি বাঁচাই দিছি, উচিত না আমার 1000 টাকা তোমার দেওয়া? লিডার, আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে দুপুর বেলা তোমার বাড়িতে আমি খাইতে যাবো, সমস্যা আছে? কি যে বলেন, আপনি ডিস্ট্রিক্ট লিডার, আমার বাড়িতে যাবেন, না করতে পারবো? আমি না করতে পারবো না। তাইলে দুপুর বেলা খাওয়া নেই, আমার পেছনে 500 টাকা খরচ হবে না? তা তো হবে। 500 টাকা দাও। আর টাকা নাই। জানি তো, তেলের খরচ 100 টাকাই দিবা। ঠিক আছে চলো। কোথায় লিডার? আরে তোমার বাড়ির পাশে যাইতে হবে তো, চলো। গাড়ি এখানে থাকো, কোনো সমস্যা নাই, দেখে রাখবো সবাই। আমার মোটরসাইকেল ওঠো। এই, আর গাড়িটা দেখে রাখো। আসো আসো আসো, আরে আসো, ওঠো পিছনে, আরাম করে বসো।
সকালবেলা গেছো, বাড়িতে যে কিস্তির টাকা না দিয়ে গেছো সেই খেয়াল কি আছে? সে টাকা দাও। আস্তে আস্তে কথা কও। বাড়িতে দেখতেছো না ডিস্ট্রিক্ট লিডারে লয়ে আইছি। তোমার এই ডিস্ট্রিক্ট লিডাররা কি কিস্তির কর্মীরা মানবো? তাড়াতাড়ি টাকা দাও, নাহলে হেরা বাড়ি থেকে কিন্তু বিদায় হইব না। টাকা দাও। তুমি তো দেখতেছি আমার ডিস্ট্রিক্ট লিডারের সামনে মান সম্মান রাখবা না। আরে তোমরা কি শুরু করলা? লিডার আসছে কোথায় সমাদর করবা, তা না ঝগড়া ধরে শুরু করে দিলা। আজকে তো ঘরের মধ্যে রান্না করি নাই, মুড়ি আছে, পেঁয়াজ মরিচ দা মাখাই দেই, খাইলন। আরে দাও দাও, না খাইলে তো আবার তোমাকে অমঙ্গল হইব। এইসব যুগে এইসব মানুষ যে কেন এইসব বিশ্বাস করে। দাও 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 দাও। যাইতেছি। এইদিকে আসো। শোনো মিয়া, টাকা পয়সা বিভিন্ন কোনা কাঞ্চে এখানে সেখানে জমায় রাখে। একটা ডিস্ট্রিক্ট লেভেলের নেতারে 100 টাকা দিলে মান সম্মান থাকে তোমার? হ্যাঁ, দাও। লিডার কি কোন এসব? কিস্তির টাকা কেমনি দুমু হয়ে চিন্তায় মরি। আপনি আছেন আপনার মান সম্মান নিয়ে। তুমি না খুব বেশি কথা কইতেছো, যা বললাম সেটা করো, যাও। দুনিয়া, সুদের টাকা পরিশোধ হয় কিন্তু কাজের টাকা পাওয়া যায় না। কর্ম করে লাভ কি বলেন? জি ভাই, ঠিকই বলছেন। আমরা আর কি বলবো, একটা ডিস্ট্রিক্ট লেভেলের লিডার কি কয় সেইটা বোঝার ক্ষমতা থাকলে কি আর মাসিক বেতনে চাকরি করতেন? আপনারা তো মানি লোক, আর ছোট লোক হইলাম আমরা, কারণ আমরা যে কাজ করে রাখাই। আপনার কি লজ্জা করে না? সামান্য ঘুষের টাকার জন্য আপনি বাড়ি পর্যন্ত চলে আসছেন। আপনি মানে হেভি কষ্ট পেয়েছেন, তো কষ্ট পেয়েন না, বোঝাই বলি তাহলে বুঝতে পারবেন। এই যে ইব্রাহিম আমাদের ছোট ভাই, সে যদি একটা বিপদে পড়ে, তার বিপদ আমরা ঝাঁপাই পড়বো না? মানে আমার তো অ্যাটলিস্ট ঝাঁপাই পড়া উচিত। চিন্তা করেন কত বড় আসপর্দা, আমার সামনে সে চায়ের বিল দেয়, অথচ আপনাকে সুদের কিস্তির টাকা পরিশোধ করতে পারে না। সরি লিডার, আমার ভুল হয়ে গেছে। সুতক ঘরে নাই ভাত, ফুটানি 5 হাত, এত ফুটানি দেখেন আপনি তো? হ্যাঁ শোনেন, খালি কিস্তির টাকা না হলে মানুষের বাড়িতে বসে দেখেন না, আয় ব্যয়ের হিসাবটা একটু শিখায়েন। একটা ডিস্ট্রিক্ট লিডারের কাজ কিন্তু বাড়ি বাড়ি গিয়া বাজে ব্যয়ের কুফল শেখানো না। শুনেন, কাস্টমারের বাড়ির চাল খুলে নেবেন আর সেটা চাই চাই দেখবো, এই রকমের লিডার কিন্তু আমি না, এটা কিন্তু হইতে দেবো না। কথাটা মনে রাখেন, বুঝছেন কথাটা? মনে রাখেন। পানি পরে খামো।
পাঁচটা সিগারেট দে। সিগারেট তো নাই লিডার, পুরে গেছে। সিগারেট নাই? ভাবছস লিডার বাকি খাইতে আসছে না? শোন তোর একটা কথা কই, একটা ডিস্ট্রিক্ট লিডারের এই যে মানি ব্যাগ আছে না, এই মানি ব্যাগের কোনা কাঞ্চি সিপায় চাপায় 2-4 প্যাকেট সিগারেট কেনার টাকা সবসময় থাকে। সিগারেট বাই কর। দে। ভাই টাকা দিয়ে দাও। টাকা তোরে যে আমি মারি নাই, তোর যে পিটাই নাই, তোর যে থাপ্পড় দেয় না, এটা তোর 7 জনের ভাই। তুই আমারে দেখা সিগারেট লুকা সেখানে সেখানে রাখস, সিগারেট নাই। আসলে আমার ব্যবসা তো লাঠে উঠছি। বাবা শেষ, নেতাগিরি শেষ হয়েছে। ওলাটার যে অসুখ করছে, জ্বর হয়েছে, সারাটা দিন একটা খোঁজ নিছেন আপনি? ইচ্ছা করে না না, যে লোক পোলার খবর রাখে না সে আবার হয়েছে ডিস্ট্রিক্ট লিডার। যাইবো না তো, আমার কোনো কথা কানে যাইবো না এখন। আমাজনে কি হয়েছে? আমাজন কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? অমনি কত কো? কি হয়েছে তোমার? অমনি কত কো? বাবা বাবা, সারাদিন সমাজ সেবা কইরা এখন আইছে পোলার খবর নিতে। উনি পোলার যে জ্বর, মানুষ তো একটা ফোন কইরাও খবর নেয় নাকি? দেখো আমি হলাম ব্যস্ত মানুষ, আর তুমি নিজেও তো একবার ফোন দিয়ে আমার খবর দিতে পারতা না? আর কথায় কথা যে খোসা দিয়ে কথা গাও। পোলা কি তোমার একলা? আমি তার বাপ, আমি তার ভালোবাসি না? বাপ শাস্তেছে। কি করছো পোলার লাগা তুমি? সারাদিন তো নেতাগিরি কইরা এখন ফিরতাছো। কোন খবরটা নাও তুমি মানিকের ফোন কইরা? শোনো, আমি মানুষ, মেশিন না। আমি ডিস্ট্রিক্ট লিডার। ঘর বাইর 2 পদ আমি সামলাতে পারবো না, ঘরটা তোমার সামলাতে হবো। পোলারের ডাক্তার দেখানোর টাকা নাই ঘরে, প্যাকেটে প্যাকেটে সিগারেট তো ঠিকই ঢোকে। আরে সিগারেট আমি কিনি, জোর করে পকেটে ঢুকাই দেয়, আমি কি করবো? মানুষে জোর কইরা পকেটে সিগারেটের প্যাকেট ঢুকায় দেয়, টাকা ঢুকায় দেয় না। আমি টাকার কথা জিগাইছি। মানি ব্যাগ আছে, মানি ব্যাগ। ও মানি ব্যাগে 1টা টাকা নাই। মানুষ তো 20-30 টাকা রাখে, পুরো শূন্য করে রাখছো। আল্লাহ জানে এখন মোটরসাইকেল তেল আছে নাকি। তেল ছাড়া যাবো কিভাবে আল্লাহ জানে। বাঁচাইছে, তেল আছে, তেল আছে। তেল তো থাকবোই, খালি সংসারের কামের বেলায় কিচ্ছু থাকবো না তোমার। সকাল সকালে এইসব কথা কইয়া মেজাজটা খারাপ না করলে হয় না? একটা ডিস্ট্রিক্ট লিডারের কত কাজ, কত দায়িত্ব, সেই ধারণা কি তোমার আছে? তোমার কত কাজ জানি তো আমি। করোগা নেতাগিরি করোগা, সংসারের খোঁজ খবর তো কোনোদিনও রাখলা না। আমি জানি সংসারটা আমি কেমনে চালাইতেছি। ডিস্ট্রিক্ট লিডার আছে। আরে বাবারে, কমিটিতে আপনি ঢুকতে চান, সেটা তো আপনি আমারে ক্রস করে আপনি যাইতে পারবেন না। আপনার তো আমার কাছে আসতে হবে।
ওই ব্যাপারে কথা তো আমি বলছি, আমার মুখ দিয়ে বলছি না আপনারে। তাইলে আপনি এত কথা বলেন কেন? এই জিনিসটা আমার এখতিয়ারের মধ্যে আছে। এই ডিস্ট্রিক্ট লেভেলে মনে করেন যে রাজনীতি করতে হলে আপনি আমার সাথে বোঝাপড়া করতে হবে। আমি কারে কি বলি, আপনি তো কথা পেছাইতেছেন রে ভাই। পরে জিনিসটা আমি আপনার বুঝাই, শোনেন খাঁটি বাংলা কথা হলো যে আপনি যদি মনে, আচ্ছা ঠিক আছে পরে কথা কমুন আপনার সাথে। লিডার চা। কি মিয়া প্রেসিডেন্ট হইতে চাও? জি। পারবা না। বেলাল মেম্বার তোমার প্রেসিডেন্ট বানাইতে পারবো না। না ভাই না। প্রোটোকল প্রোটোকল ছাড়া রাজনীতি হয় না। প্রোটোকল মানে হচ্ছে ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস না খাওয়ার মতো। জি ভাই। তুমি যদি ঘোড়া ডিঙ্গায় ঘাস খেতে চাও তাহলে কিন্তু হবে না। ওইটার নাম হলো প্রোটোকল। ডিস্ট্রিক্ট লেভেলে আমি যে রাজনীতিটা করি, এছাড়া কেউ রাজনীতিটা করে না। ওইভাবে প্রোটোকল মানতে হবে, অসুবিধা নাই। তুমি ইয়াং। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজার? রাঁধুন রেডিমিক্স বিরিয়ানি মশলা। ছেলে স্বপ্ন চোখে অনেক, বয়স আছে, অনেক কিছুই সম্ভব। অসম্ভব বললে দুনিয়াতে কিছু নাই। আমি পারছি না, তুমিও পারবা। ইরফান ভাইয়ের সাথে বিকেলবেলা আমার দেখা হবে। এখন লিডারের সাথে দেখা করতে হলে 4-5 হাজার খরচ আছে নাকি? জি ভাই। পকেটে হাত দাও। ভাই হাত ঢুকাও, হাত ঢুকাও। ভাই এই টাকাটা আছে ভাই। কি সব খুচরা ময়লা ধরলা টাকা রাখো রাখো। শোনো। জি ভাই। তুমি ফোন দিও আমারে। আচ্ছা। আমি ইরফানের সাথে দেখা করার পর তোমরা কথাবার্তা বলবো, আর ফলমূল যা নিয়ে যাবো বলবো যে তুমি পাঠাইছো। ঠিক আছে ভাই। যাও। আরে ভাই আমি তো এমনি নেতা হই নাই, তোমার আমি কইলাম পরে ফোন দিতাছি। আমি একটা জরুরি মিটিং আছি, পরে ফোন দেবো, রাখো। কারণে কথা বলে। আরে চিনবা না, আমার এক আত্মীয়। তারপর তোমার কথা কো। লিডার, আমার কথা হলো একটা, আপনার সম্মান মানে আমার সম্মান। আমি খালি হাতে ফিরবো না। আপনি খারাইলেন, আমি খারাইলাম। আপনি বসলেন, আমি বসলাম, কথা ক্লিয়ার। সহ সভাপতি না বানাইয়া আমি আপনার থাকতেছি না। কিন্তু কেমনে সেটা তো বলবা। লিডার, কেমনে সেটা আপনার জানার দরকার নাই। সেই খেলা আমার, সেটা আমি খেলবো। হ্যাঁ, আমি পারবো বলে যে আপনি আমার ডাকছেন, নাকি ডাকতেন। প্রোটোকলে খেলাটা আপনি আমার শিখাইছেন। আমি খালি আপনার ফোনে ধরাই দেবো, আপনি বলবেন এত কথা বলা দরকার কি, আমি কি উড়াল দিতেছি? কি বলবেন বলেন? এইসব কথা ফোনে বলার দরকার কি? আমি কি উড়াল দিতাছি? একটু বললে হবে, বাকি কাজ আমার। কামড় দেন। লিডার,
না না বলছি তো, কিন্তু বুঝতে চায় না। তাহলে কথা বলেন একটু। এই কথা কও। এটা ফোনে বলার দরকার কি? আমি কি উড়াল দিতাছি নাকি? সরি ভাই। দূর লিডার আগে কইবেন না, এটা বড় লিডারের জিনিস। ইব্রাহিম, লিডার মালগুলো নিয়ে বাড়ির যা, বাড়ির কাছে বল যে মাল পাঠিয়ে দিছে। আমি তো উত্তরখানে গেলাম। আমি কি আবার আসবো? না না, লাগলে আমি ফোন দিয়ে তোর জানাবো না। ঠিক আছে, যা। শুনুন কই গেছিলেন? আরে এদিকে আসেন। কি কও? হ্যাঁ কি কই গেছিলেন? আরে লিডারের বাসায় গেছিলাম। ও ওই ডিস্ট্রিক্ট লিডারের বাড়ি। তা ওর কাছে তোমার কি কাম? আর কোন দিক দিয়ে গেলা? তোমার তো দেখলাম না। আমি যে তোমার সামনে দিয়ে গেছি দোকানে, তখন তুমি ছিলে না। ও চাচা কই যাও? হাড়ি বাদ দিলে আছে বুঝছো? আরে লিডারের বাজার দিছিল, বাজার সাথে দিয়ে আইলাম আর কি। ও নেতার বাজার করে দিয়ে এলা? তা এত টাকা কই পাইলো? মনে হয় কোনো ধান্দাবানি করছে। একসাথে দেখলাম 4-5 হাজার টাকার বাজার করছে। এসব ধান্দাবাজি বাদ দিতে কইও, মানুষের ধৈর্যের একটা সীমা আছে। দেখবা তোমার এই নেতারে কোনো এক দোকানদার দোকানে খুঁটির সাথে বেঁধে রাখছে। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? আমার এই ছোট একটা দোকান 3700 টাকা বাকি নিছে। এরকম আরো অনেক দোকান থেকে বাকি নিছে। তোমারও মনে হয় অটো ভাড়া দেন। ভাড়া না দিলে তো আমার আসলে কিছু করার নাই। ওই দিন নেতা আমার অনেক বড় একটা উপকার করছে। লোভে পড়ছে, তোমারে ফিরি ফিরি খাটাইবো। এই সমস্ত নেতার জন্যে দেশের এই অবস্থা। কোনো কাজ কাম নাই, তারা নাকি আবার দেশের কাম করে। আমি একটা জিনিস বুঝি না, যে নিজেই কোনো কাম কাজ করে না, সেই মানুষের কি কাজ করবি? ভাই আমি আজকে যাই, সময় করে আরেকদিন এসে কথা বলুন না। ভাই এই আপনার কাছে যে কথাগুলো কইলাম, এই কথাগুলো ভাই ওই নেতার কাছে আবার কইেন না। তাহলে কিন্তু ভাই আমার ওই 3700 টাকা দিবি না ভাই। আপনি বসেন, আমি একটা ফার্স্ট ক্লাস চা বানাই। না না এখন চা খাবো না, আমার কাম আছে, বিকালে এসে খাবো। আমি যাই, এখন যাই, আমি যাই। আচ্ছা ভাই আসেন বিকালে। এই সিগারেট দাও। সিগারেট তো নাই ভাই, সিগারেট বেচা বাদ দিয়ে দিছি। বস করা খরচ টাকা দিয়ে গেলাম দে। টাকা দিলে হবে না ভাই, এক প্যাকেট সিগারেট বেচে কয়টা লাভ হয়? আসলে কাস্টমারের বিবেক নাই। আর কালকের ওই সিগারেটের টাকা বাদে তো আপনার কাছ থেকে 3700 টাকা পাই। সিগারেটের হিসাবটা আবার আলাদা করে রাখছিস কেন? একসাথে রাখ, যোগ করে একবারে দিয়ে দিব না। কবে দিবেন কয়ে যান? শুনলাম আজকেও তো অনেক টাকা ইনকাম করছেন, 4-5 হাজার টাকার বাজার করছেন। তুই আমার বাজারের খোঁজ খবর রাখস, তা বাজার না করলে চলুন কেমনে? খামু কি? ভাই আমি এত কিছু বুঝি না, টাকা ভাই টাকাটা দিয়ে যান। এত টাকা করস কেন? হ্যাঁ, টাকা দিয়ে কি করবি? আমার মোটর সাইকেলে তেল নাই, তোর দোকানে সিগারেট নাই, এই দুনিয়া টাকার কোনো মূল্য আছে? আচ্ছা যা, আজকে আর সিগারেটই খাইতাম না। দুনিয়াতে টাকার কোনো মূল্য নাই।
আজকে তো সিগারেটের প্যাকেট ট্যাকেট কিছুই নিয়ে আসি নাই। কালকে তো মেলা কথা শুনাইলা, একটু ধন্যবাদ কি পাইতে পারি না আজকে নাকি? আপনি কি পাগল? এত টাকা পয়সা খরচ করে এত বাজার আনে কি? জানছি তা পোস্ত না, অসুবিধা নেই। আচ্ছা শুনেন, মানতাছি সব কিছু, কিন্তু এখন একটু পোলাটার ডাক্তারে যাওয়ানোর ব্যবস্থাটা করে দেন কালকে। পোলাটা আমার সকালে খাইছে, সারাটা দিন কিছু খায় নাই। 2টা দিন সময় দাও, ঠিক আছে। সময় আমার কাছে না, চাইলে জমির কাছে চান। আমার পোলার নিয়ে তোদের একটা উল্টো পাল্টা কথা কইছস, একটা উল্টো পাল্টা কথা কইছস, সারাক্ষণ আছে ক্যাট করে, অলক্ষণে কথা কয়, আর একটা বড় যদি অলক্ষণে কথা কইছস। বুঝছস, মানুষ তো অন্তত 100 টাকা পকেটে রাখে, 60টা থুইতে দেরি, টাকাটা নিতে দেরি নাই। দেবো না, অসুবিধা নাই, সব মিলিয়ে 4000 হোক, এক লগে মিলেমিশে দেবো না, অবস্থা খারাপ। আচ্ছা, ওই তোমার পোলাটারে ভালো ডাক্তার দেখো না কেন? আরে দেখাবো না, চিন্তা করিস না। এই এই খারা খারা খারা, এই চল সামনে নামাই দিবি। আমি যাবো না, আমার খেপ আছে। আরে দূর বেটা, খেপ আছে তো সমস্যা কি? আমি তো অদ্দূর যাবো না, যদ্দূর পর্যন্ত যাওয়া যায় তদ্দূর পর্যন্ত নামায়া তুই চলে যাস, অসুবিধা কি? হ্যালো লিডার বলেন। তুমি এটা কি করলা বাহার? তুমি আমার নাম করে নাকি 4000 টাকা সদয় নিয়ে নিছো? এটা কোন ধরনের কারবার? তুমি আমার সাথে 2 নাম্বারই করলা। তোমার বাড়ির বাজার করে দেওয়ার দায়িত্ব কি আমার? তাইলে আমি কি করব? আমার বউ পোলাপান কি না খেয়ে থাকবো? সংসারটা চলবো কেমনে? আর সবচেয়ে বড় কথা হলো আমার যে মোটর সাইকেলটা, সেটা তো হাওয়ায় চলে না, সেটা তো তেলে চলে। রাখি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন। ধন্যবাদ। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন। ধন্যবাদ। The number you are calling is busy now. Please call after some time. Thank you. আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আসতেছি বাবা। The number you are calling is busy. মা, Call after some time. এই তো আসি বাবা, আসি। আপনি
ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন। ধন্যবাদ। আরে ভাই আপনি তো হুড়োহুড়ি করতেছেন কেন? আমি তো আপনার বলছি কাজটা আমি আপনারে করে দেবো, এত অস্থির হলে হবে? আচ্ছা ঠিক আছে ওকে। এই যে বাবুর দেখতেছো না, এই বাবু কিন্তু এবার প্রেসিডেন্ট হয়ে যেতেছে, বুঝছো? ভাই সবই আপনার দয়া ভাই। এই তো বাবা, বাবা আসি, বাবা আসি। কি রে ভাই? আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। শোন বাবু, তোর মতো কত শত নেতারে আমি সিস্টেম করে পদের ভিতরে ঢুকাই দিচ্ছি, তুই তো ওয়ার্ডের সভাপতি যেতেছিস। আমার কাছে প্রধান কে জানো? তোমরা, মানে জনগণ। তাই আর কি তোমাদের সাথে তো মেশামেশি, অন্য সব লোক দিয়ে পাপ দিয়ে লাভটা কি? আগে তোমরা, তারপর অনেক কিছু। হ্যালো, আপনি কই আছেন? আপনি তাড়াতাড়ি বাড়িতে আহেন। ওরে বাবারে, আমি একটা মিটিং এ আছি, পরে কথা হবে। আরে পোলা কেমন করতেছে? লিডার, হ্যাঁ আপনার ফুলার অবস্থা বেশি ভালো না, খুবই খারাপ, তাড়াতাড়ি বাড়ি যান। কে সরবানিকে? এই মাত্র তোর ভাবির লোক কথা হইলো তো। আপনি তাড়াতাড়ি বাড়ি যান, দেখতে আসেন। হ্যাঁ এই, তোরা খেল তো, আমি আসতেছি। এতক্ষণে আপনার বাড়িতে আসার সময় হয়েছে? আমার এই বাজান, বাজান কি হয়েছে? দেখো না আমার কি হয়েছে। আমার এই কি হয়েছে তোমার? আপন ঠিক না, কি হয়েছে? আরে তুমি এটা কি করতেছো? ওরে হাসপাতালে নেওয়ানোর ব্যবস্থা করো, কাউকে একটা ফোন করো। আরে তুমি আমার গাড়ি আনানোর ব্যবস্থা করো। সারাদিন জানো না কেন তুমি? আরে কি জানো না, এই ফোনের পর ফোন করে গেছে, তুমি একটা ফোন ধরছো নাকি? আরে বাজান কথা বলো না কেন? আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তাড়াতাড়ি কাউরে একটা আনার ব্যবস্থা করো। একটা গাড়ি পাও নাকি দেখো না। আচ্ছা দেখতেছি বাজান কথা বলো না কেন? বাজান একটু চোখ খুলে দেখো, বাজান একটু চোখ খুলে দেখো, আমরা যাবো হাসপাতালে যাবো। একজন ফোন করতেছে না। আরে আরেকজন ট্রাই করো না, তুমি কানে কথা চাইতেছ না তোমার, দেখো না কিছু একটা। আরে বাজান একটু শীত করতেছে। ইব্রাহিম ভাই তুই কই? তোর অটোটা নিয়ে আয় না রে ভাই, আমার পড়ার অবস্থা ভালো না, আর হাসপাতালে নেওয়া লাগবো, অটোটা নিয়ে আয় না রে ভাই। না লিডার, আমি তো আপনার কাছে আগের ভাড়ার টাকা পাওনা আছে, আমি এখন আসতে পারুম না। ক্রস কি তুই? লিডার আমি পারুম না, রাখেন তো। মানিক বাবা একটু চোখ খুলো, বাবা আরেকটু আমরা যাবো হাসপাতালে যাবো। কি হলো, ঘরে পাইলেন না? আপনি কি আমার পোলাটারে মাইরা ফেলাইতে চান? মানিক একটু চোখ খুলো মানিক, কিছু একটা করে, মানিক কিলো খারাইলেন কেন? কি হইলো খারাইলেন কেন? মানিকের বাপ কি হয়েছে? মানিক
মানিক মানিক রে মানিক রে আমার বাজার আমার বাপের কি হইলো আমার বাপের কি হইলো মানিক মানিক কি হইলো মানিক মানিক রে মানিক কথা বাবা কথা আমি ছাড়বো না, আমি তোকে কাউরে ছাড়বো না, তোকে কাউরে ছাড়বো না, তোকে কাউরে ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, কাউরে ছাড়বো না। আমি সবাই ফোন দিছি, কেউ আমার ফোন ধরস নাই, কেউ আমার উপকার আসুস নাই, আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না, আমি দেখাই দেবো, আমি ডিস্ট্রিক্ট লিডার, আমি তোকে সবাই দেখাই দেবো। এই 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 নড়ে উঠছে এই ধরেন 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 হাসপাতালে নিয়ে যাবো যদি সত্যি সত্যি লিডার হইতা তাহলে সবাই পাশে পাইতা। যদি সত্যি সত্যি লিডার হইতা তাহলে সবাই পাশে পাইতা। আপনার কি লজ্জা করে না? সামান্য ঘুষের টাকার জন্য আপনি বাড়ি পর্যন্ত চলে আসছেন। একটা ডিস্ট্রিক্ট লিডারের কত কাজ, কত দায়িত্ব, সেই ধারণা তোমার আছে? তোমার কত কাজ জানি তো আমি করো না নেতাগিরি করো না পোলার যে জ্বর মানুষ একটা ফোন কইরাও খবর নাই নাকি দেখো আমি হলাম ব্যস্ত মানুষ, আর তুমি নিজেও তো একবার ফোন দিয়ে আমার খবর দিতে পারতো না। আর কথায় কথায় কথা দিয়ে কথা ওলা কিন্তু আমার একটা, আমি তার বাপ, তার ভালোবাসি না। বাপ শাসতেছে কি করছো পোলার লাগা তুমি সারাদিন তো নেতাগিরি কইরা হাত পিটাছো কোন খবরটা নাও তুমি মানিকের ফোন কইরা কিরে বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা।